হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি, কচুরলতি চিংড়ি মাছ। এই রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে বানিয়ে দেখাবো, যাতে না গলে যায়, না ঘেঁটে যায়। এই কচুরলতিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 আটি কচুরলতি। কচুরলতিটা আমি আগে থেকে ছাল ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই কচুরলতিটা আমি একটু ভাপ দিয়ে নেব, যাতে গাল না চুলকায়। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই দেবেন, এতে কিন্তু গাল চুলকানোর যে প্রবণতা যাদের থাকে, এতে কিন্তু কেটে যায়। আমি একটা কচুরলতি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন খুব বেশি সেদ্ধ হয়নি, শক্ত শক্তই আছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে জল ঝরাতে দিয়ে দেব। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 10-12 কোয়া রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা চেরা। নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ও রসুন। এই পেঁয়াজ আর রসুনটা কিন্তু হালকা করে ভেজে নিলেই হবে, কোনো রকম লাল হওয়ার দরকার নেই। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবারও একটু আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে নুনের পরিমাণটা একটু কমই দিতে হবে। নুন হলুদ দেওয়ার পরে চিংড়ি মাছগুলো কিন্তু আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব জল ঝরানো যে কচুরলতিগুলো দিয়ে আবারও একটু আমি ভেজে নেব। কচুরলতিটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। নুনটা আমি আগে থেকে দিয়েছিলাম বলে নুনের পরিমাণটা কম দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ। এই নুন হলুদটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। এইবার আমি কচুরলতিগুলোকে কিন্তু আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে তলা থেকে না পুড়ে যায় এবং সব দিক থেকে ভালোভাবে ফ্রাই হয়। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর কিন্তু কচুরলতিটা আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা কচুরলতি আপনাদেরকে এরকম চেপে দেখাচ্ছি, দেখুন একদম ভেতর থেকে গলে সেদ্ধ হয়ে গেছে এবং ওপর থেকে গোটা গোটা আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চেরা, 2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম ঘাঁটা যাবে না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। আবারও আমি একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে তলা থেকে না পুড়ে যায়। দেখুন আমাদের কিন্তু এই পর্যায়ে কচুরলতিটা একদম হয়ে এসছে। এরপরে আমি কচুরলতিটা আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো। এই কচুরলতিটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।